3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যাবে কি? যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে নিষেধ করেছিলেন কেউ যেন 3 দিনের বেশি কোরবানির গোশত ভক্ষণ না করে। পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছিলেন, সাহাবায়ে কেরামের জীবনে সচ্ছলতা এসেছে, তাই তিনি বলেছেন তোমরা খাও এবং ইচ্ছা করলে তোমরা জমা করেও রাখতে পারো। সুতরাং কোরবানির গোশত 3 দিনের বেশি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যা আপনার মনে চায় খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? কোরবানির গোশত নির্ধারিত কোনো ভাগে ভাগ করা ইসলাম আবশ্যক করেনি। যদিও আমাদের দেশে 3 ভাগে ভাগ করা হয়। বলা হয় 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব গোরাবাদের জন্য। এই ভাগটি আমরা খারাপ মনে করি না, তবে এটাকে শরীয়তের বিধান মনে করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা পশুর মাংস নিজেরা খাও এবং দরিদ্র মানুষকে খেতে দাও। তো আপনি যদি খেতে সবটাই দিয়ে দেন, সবটাই দেয়া জায়েজ। আবার যদি আপনি সবটাও খেয়ে ফেলতে পারেন, নিষেধ নেই। তবে ভোগের ঈদ হলো, ত্যাগের ঈদ হলো না। এজন্য আমরা বলবো সবটা খাবেন না, আপনি আপনার সামর্থ্যের আলোকে গরিবদের মাঝে বিতরণ করুন। কোন কোন পশু ত্রুটিযুক্ত বলে কোরবান দেয়া ঠিক নয়? হ্যাঁ, পশুর মাঝে ত্রুটি সৃষ্টি হবে, যে পশু দিয়ে কোরবান দেয়া ঠিক হবে না। 1 নাম্বার অন্ধ, দ্বিতীয় কানের বেশিরভাগ কাটা, 3 নাম্বার পূর্ণ বধির, কানে শোনেই না, 4 নাম্বার অতি দুর্বল ও জীর্ণশীর্ণ, 5 নাম্বার খুবই ল্যাংড়া হওয়ার কারণে সে জবেহের জায়গায় হেঁটে যেতেই পারে না। এরপরে লেজের বেশিরভাগ যদি কাটা থাকে, এরপর গোড়া সহ যদি শিং উপড়ে যায়, এরপরে যদি পশুটি পাগল হয়, সেটা দিয়ে কোরবান দেয়া যাবে না। বলদ বা খাসি দিয়ে কোরবান করা যাবে কি? জি, যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান দিয়েছেন। এই মর্মে সুনানে ইবনে মাজাতে হাদিস হয়েছে, হাদিস নাম্বার 3122। সুতরাং খাসি ছাগল দিয়ে, বলদ গরু দিয়ে কোরবান দিতে কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলেন যাতে খুঁত তৈরি হয়, আসলে এটা খুঁতের অন্তর্ভুক্ত নয়। খুঁত কোনগুলো? যেগুলো আমরা একটু আগে বলেছি, অন্ধ হওয়া, কানা হওয়া, ন্যাংড়া হওয়া, অতি জীর্ণশীর্ণ হওয়া, এগুলো। শুধুমাত্র অন্ডকোষ কেটে ফেলার কারণে যে খুঁত হয়, এ খুঁতকে প্রকৃত খুঁত ধরা হবে না, কারণ যেহেতু এটা জোড়া লেগে যায়। ঈদের নামাজের পূর্বে কোরবান করা যাবে কি? যে অঞ্চলে ঈদের নামাজ হয়, ওই অঞ্চলে ঈদের নামাজের পূর্বে কোরবান দেয়া যাবে না। قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل أن يصلي فليذبح مكانه أخرى। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বেই জবেহ করে ফেললো, ঈদের নামাজ না পড়ে, সে যেন আরেকটি জবেহ করে, অর্থাৎ তার জবেহটা হলো না, এটা শুধু গোশত খাওয়া হবে, কোরবান হবে না। তবে যে এলাকায় ঈদের নামাজই হয় না, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 100 কিলোমিটারের ভিতরে ঈদের জামাত হয় না, মুসলমানের সংখ্যা এতটাই কম, ওই সমস্ত দেশে সে ব্যক্তি ঈদের নামাজ না পড়েও যদি কোরবান দেয়, কোরবান হয়ে যাবে।